অনেক মারধর করছে, নির্যাতন করছে। আমি মনে হয় বাঁচবো না। হুমায়ুন আমার নাম্বার ব্লক করে দিচ্ছে। হাত দা পিটাইতো, লাঠি দা পিটাইতো, ঘরে ঘরে আটকায় রাখবো। খাবার দেয় নাই, এটা মাফা খাবার, ফ্যাট ভরে না। তারা আমার সাথে খুব জঘন্য কাজ করছে, আমার সাথে তারা নির্যাতন করছে, টর্চার করছে। মোবাইলে দুবাইয়ের বুর্জ খলিফা, সৌদিদের বিলাসবহুল বাড়ি, আধুনিক সব গাড়ি আর টাকার ছড়াছড়ি, এগুলো দেখে আমাদের সবারই মনে হয়েছে জীবনে একবার হলেও এই দেশগুলোতে যাওয়া উচিত। কিন্তু পেছনের বাস্তবতাটা কি দেখতে পাচ্ছেন আপনারা? টাইগার মুভিতে সৌদি আরবিয়াতে যে আইএসআইএসের স্লেভারিয়ের দৃশ্য দেখানো হয়েছিল, সেগুলো কি আসলেই মুভির জন্য বানোয়াট ছিল? সৌদি আরব আসলে কি বসবাসের জন্য উপযুক্ত জায়গা? সৌদি আরবে নারীরা কতটা নিরাপদ? আজকের বিনোদন এক্সপ্রেসের এই এপিসোডে আমরা রাতের আধারে আরব দেশগুলোর পেছনের সত্যতা তুলে ধরব। আমরা অনেকেই সৌদি, কুয়েত, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে যাওয়ার চিন্তা করি। কেনই বা করব না? মোবাইলে বা ফেসবুকে গেলে এসির বাতাস, বড় বড় বিল্ডিং, মানুষের ধনী হয়ে ফিরে আসার গল্প, আরও কত কিছুই না দেখি। আর এর দেখা দেখি বাংলাদেশ থেকে অনেক মানুষ আরব দেশগুলোতে চলেও যায়। বাংলাদেশ থেকে এই পর্যন্ত ২৬ লক্ষের মতো মানুষ কাজের জন্য সৌদি আরব গিয়েছে, যেখান থেকে ১ লাখ মানুষ গিয়েছে গত বছরেই। দেশ থেকে মানুষ বিদেশে যাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এটা তো ভালো খবর, তাই না? কিন্তু বিষয়টা কি আসলে এমন? ২০১৯ সালে সুমি চৌধুরী নামক একজন বাঙালি মহিলার ভিডিও ভাইরাল হয়, যিনি সাহায্যের জন্য আবেদন করে। তার মতে তাকে এখানে চাকরির লোভে আনা হয়, কিন্তু সেখানে তার উপর করা হয় নির্মম সব অত্যাচার। না পারে ঘর থেকে বের হতে, না পায় পর্যাপ্ত খাবার। হোসনে আক্তার নামের ২৪ বছরের একজন মহিলা সৌদি আরবে একটা ঘরে কাজ করত। সেখানের ব্যবহার দ্বারা তিনি সন্তুষ্ট ছিলেন না। পরবর্তীতে তিনি যখন এই বিষয়ে বাড়ির বাকিদের জানায়, তখন বাকিরা তার উপর অত্যাচার আরও বেশি বাড়িয়ে দেয়। এ কেমন সৌদি আরব? হ্যাঁ, সামনে দেখতে থাকুন, আরও অনেক কিছুই চোখে পড়বে। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চাকরির আশায় পুরুষেরা গিয়ে তেলের কোম্পানি কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে যুক্ত হয়, কিন্তু মহিলাদের জন্য এই দুইটি জায়গা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়। তারা বেছে নেয় কাজের লোকের চাকরি, আর এটাই হয়ে যায় তাদের জীবনের সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। সৌদি আরব বা কুয়েতের মতো দেশগুলোতে বাংলাদেশের মহিলারা খুবই বাজেভাবে অত্যাচারের শিকার হয়। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে আরও কিছু তথ্য জেনে আসি। ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ থেকে অনেক মহিলা বিদেশে কাজের সুবাদে যায়। ১১১ জনের মধ্যে ৩৮ জন মহিলা তাদের জমিদার দ্বারা ধর্ষণের শিকার হয়। একজন মহিলা জানায়, যখন তার উপর যৌন অত্যাচার করা হয় তখন সে প্রতিবাদ করলে তাকে জানানো হয় তাকে কিনে নেওয়া হয়েছে। তাকে প্রচুর পরিমাণে মারধর করা হতো, আর অত্যাচার সহ্য করতে না পেরে সে যখন জ্ঞান হারিয়ে ফেলত তখন তাকে রেপ করা হতো। পরবর্তীতে পুলিশি সাহায্য নিয়ে তাকে দেশে ফেরত আনা হয়েছে। গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স, যেটা আধুনিক সমাজে কোথায় কোথায় মানুষদেরকে আগের সময়কার দাসের মতো খাটানো হচ্ছে সেই বিষয়গুলো রেকর্ড করে। তাদের তথ্য মতে সৌদি আরবে ৭,৪০,০০০ মানুষ এখনও দাস প্রথার মধ্যে বসবাস করে। এটা হলো অন পেপার রিপোর্ট। তাহলে অফ পেপার বিষয়টা কেমন হতে পারে আপনারাই ভাবুন। শুধু এটাই না, ২০২১ সালে সে দেশের সরকার ৫০৫টি হিউম্যান ট্রাফিকিং রিলেটেড কেস পেয়েছে, আর ৬১৬টি কেস দেখেছে যেখানে এই লোকদের দিয়ে ভিক্ষার মতো কাজ করানো হয়েছে। এই যে শ্রমিকদের এভাবে কঠোরভাবে কাজ করানো হয়, এটা মিডল ইস্ট কান্ট্রি যেমন জর্ডান, কুয়েত বা লেবাননের মতো দেশগুলোতে কাফেলা সিস্টেম নামে কুখ্যাত। পৃথিবী থেকে দাসপ্রথা কয়েকশো বছর আগে চলে গেলেও মিডল ইস্টের দেশগুলো মনে হয় সেই তালিকায় ছিল না। দেশ থেকে যাওয়া লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজের আশায় গেলেও অনেকের যাত্রা গিয়ে শেষ হয় কৃতদাসের খাতায়। সৌদি আরবের মতো দেশগুলোতে অনলাইনে সবাই মানুষ কেনা বেচা করে, আর এই কাজের লোকদের দেওয়া হয় হাতে গোনা কটা টাকা। মাঝে মাঝে টাকা দেওয়া হয় দেরিতে, দেওয়া হয় একবেলা খাবার, সেটাও যথেষ্ট হয় না অনেকের জন্য। আর এর পরিবর্তে তাদের দিয়ে করানো হয় গাধার মতো কাজ, আর তাদের মেটাতে হয় মালিকদের শারীরিক চাহিদা। এই ঘরগুলো তাদের কাছে জেলখানার থেকেও যন্ত্রণাদায়ক। না রয়েছে বাইরে যাওয়ার সুযোগ, না থাকে কথা বলার মতো কোনো স্বাধীনতা। এমনকি অনেক জায়গায় তাদের বাজারের গরুর মতো এক ঘর থেকে অন্য ঘরেও বিক্রয় করে দেওয়া হয়।
শুনতে অবাক লাগলেও ফেসবুক মার্কেট প্লেসে যেই রকম জিনিসপত্র বিক্রয় করা হয় তাদের এই রকম মানুষ বিক্রয় করার জন্য প্লে স্টোরে রয়েছে স্পেশালাইজড সাইট। এ তো গেল কাজ করানোর কথা, কিন্তু পরিস্থিতি এর থেকেও খারাপ। সৌদি আরবে এরকম কেস রয়েছে যেখানে জোর করে বিয়ে দেওয়া হয়। 2017 সালের রিপোর্টে দেখা গিয়েছে 15 থেকে 19 বছরের 17,000 মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। যে দেশে আপনি গিয়েছেন কাজের আশায়, সেখানে আপনার পরিবার থেকে 100 মাইল দূরে আপনার অনুমতির বিরুদ্ধে গিয়ে আপনাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, অত্যাচারের থেকে সবথেকে ভয়ঙ্কর কি হতে পারে? হ্যাঁ, মৃত্যু। সৌদি আরবে আবিরন বেগম নামের এক 40 বছরের বাঙালি মহিলাকে টর্চার করে মেরে ফেলা হয়। কোভিডের সময় সেখানের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে লেবারদের ফাইন্যান্সিয়াল কোনো প্রকার এইডই দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, এত কিছুর মাঝখানে ভুক্তভোগীরা কি সাহায্যের জন্য আবেদন করতে পারছে না? না, কারণ কুয়েতের মতো দেশগুলোতে 21 বছরের উপরে কাউকে দিয়ে শারীরিক কাজ করানো নিয়ে কোনো রকমের আপত্তি প্রকাশ করা হয় না। দ্বিতীয়ত, তাদের থেকে তাদের পাসপোর্টগুলো কেড়ে নেওয়া হয়, যার কারণে তাদের কাছে পালানোর বা সাহায্যের কোনো সুযোগ থাকে না। বরং এই পাসপোর্ট নষ্ট করে দেওয়ার অজুহাতে তাদের উপর চালানো হয় পাশবিক অত্যাচার। তৃতীয়ত, অধিকাংশ বাঙালি অবৈধ উপায়ে বাংলাদেশ ছেড়ে এই দেশগুলোতে আসে, যেগুলো মূলত তাদের এভাবে দুষ্টু চক্রে ফেঁসে যাওয়ার মূল কারণ। কোনো দেশে অবৈধভাবে ঢুকলে সে দেশের আইন ব্যবস্থা আপনাকে অপরাধী হিসেবে জেলে ঠেলে দিবে, যার কারণে নির্যাতিতরা পুলিশের কাছে না গিয়ে ওই ঘরগুলোতেই থেকে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, সরকার কি তাহলে ব্যর্থ? তবে সরকার এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। তারা ভিকটিমদের পুলিশের কাছে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। কিভাবে এরকম পরিস্থিতি থেকে ভিকটিমদের বের করে আনতে হবে তার জন্য নির্দেশনা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুধুমাত্র পানির উপরেরটাই দেখছে। চোখের সামনে বিভিন্ন অ্যাম্বাসি থেকে কিংবা কোনো কনস্ট্রাকশন সাইডে এরকম ভিকটিম থাকলে শুধু তাদেরকেই আশ্রয় নেওয়া হচ্ছে, কিন্তু যারা অনেকের ঘরে বন্দি তাদের এখনও সঠিকভাবে তারা নিরাপত্তার আওতায় আনতে পারছে না। আজকের এপিসোড আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, লোভের বশে কিংবা দুর্দশা থেকে বের হতে অবৈধ পথে হাঁটবেন না। এটা আপনাকে হতাশার আরও ভেতরে টেনে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। পরবর্তী কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটা শেয়ার করবেন, আর সবশেষে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।